সেনবাগ কল্যাণ সমিতির সম্মানিত নবনির্বাচিত সভাপতি জনাব এবিএম ফারুক সাহেবের নিকট আমি জানতে চাইবো যে আজকে যে এত সুন্দর একটি আয়োজন করলেন, এই আয়োজনটি করে আপনার কাছে কতটুকু সফল অনুভব করছেন? আমি আমার কার্যকরী কমিটির সকল এবং পিকনিক কমিটির, বনভোজন কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সহ যারা আমার সাথে কাজ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। সকলের প্রচেষ্টায় আজকে এই সেনবাগবাসীর মিলন মেলা, সেনবাগ কল্যাণ সমিতির এই বনভোজন যেন সুন্দর এবং সফল হয়, সবার কাছে দোয়া এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি এবং ভবিষ্যতে এর চেয়ে সুন্দর এবং আরো সুন্দর পরিবেশে আরো ভালোভাবে যেন বনভোজন করতে পারি, সবাইকে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলহাজ সোহরাব হোসেন সুমন ভাই। তা আমি ভাইয়ের নিকট জানতে চাইবো যে আপনার কাছে এই আয়োজনটি কেমন মনে হলো? ধন্যবাদ। আসলে এটা ছিল সেনবাগের মানুষের জন্য একটা মিলন মেলা। এই অনুষ্ঠানে আমাদের অনেক পরিচিত লোকজনের সাথে দেখা হয়েছে, কৌশল বিনিময় হয়েছে। আমরা আসলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অর্গানাইজিং কমিটিকে, যারা অক্লান্ত পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করে এই পিকনিকটাকে সফল এবং সার্থক করেছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য। ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রনেতা জনাব কামরুজ্জামান সাহেবের নিকট আজকের এই অনুষ্ঠানটি অংশগ্রহণ করে আপনার কাছে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ জনাব শাহ ইমরান ভাই। একজন ছাত্র হিসাবে বা সেনবাগের একজন বাসিন্দা হিসাবে আমাদের কিন্তু সারা বছর এরকম মিলন মেলা হয় না, বা সকলের সাথে পার্সন টু পার্সন দেখা হলেও সম্মিলিতভাবে দেখা করার সুযোগ হয় না। আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ, তারা আরও এরকম প্রাণবন্ত এবং সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দেবেন, আমরা এই আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি সাহেবের নিকট আমি জানতে চাইবো আজকে যে একটি আয়োজনে আপনি অংশ নিলেন, এই আয়োজনটি আপনার কাছে কেমন মনে হলো? সেনবাগ কল্যাণ সমিতি এটা একটা আঞ্চলিক প্রোগ্রাম। আমরা সেনবাগের সন্তানরা পৃথিবী থেকে শুরু করে যেখানে যে প্রান্তে থাকি না কেন, আমাদের হৃদয়ে কিন্তু সবসময় সেনবাগই থাকে। এই জন্য যেখানেই সেনবাগের ভাইদের উদ্দেশ্যে কোনো প্রোগ্রামের আয়োজন করা হয়, আমরা খুবই উৎফুল্ল আনন্দ ফিল করি এবং সেখানে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। তো আজকের এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো আয়োজন এবং ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি সিরাজ ভাইয়ের নিকট জানতে চাইবো যে আপনি এখানে অংশগ্রহণ করে আপনার কাছে কেমন মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে আজকের আয়োজন এবং সামনে যেন আরো সুন্দর হয় এটা আমার আশাবাদ। ধন্যবাদ। আমি জনাব ফিরোজ ভাইয়ের নিকট জানতে চাইবো আপনার আজকের আয়োজনটি আপনার কাছে কেমন মনে হলো? আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহ ইমরানকে। আসলে আমি সেনবাগ কল্যাণ সমিতির বিগত দিনে যে আয়োজনগুলো করছে এর মধ্যে আমি সর্বপ্রথম এখানে আসছি, তো আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে সবচাইতে বড় কথা যে আমাদের এই সেনবাগের যে অনেকের সাথেই দেখা হয় না, অনেকের সাথে কাজের কারণে বা ইয়ের কারণে দেখা হয় না, তো এখানে একটা মিলন মেলার মতো হয়েছে, এটা অনেক ভালো লাগছে, আমি খুব সুন্দর উপভোগ করছি। তো আশা করি ইনশাল্লাহ এই যদিও সামান্য ভুল ত্রুটি থাকতেই পারে, তো এগুলোকে উপলব্ধি করে আগামী দিনগুলোতে আরো সুন্দর আয়োজন হবে ইনশাল্লাহ আশা করতেছি। আসসালামু আলাইকুম। বনভোজনে যিনি আসলে বিশেষ দায়িত্ব পালন করছেন এবং উনি এখানে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আসলে দায়িত্ব রয়েছেন জনাব সালাউদ্দিন ভাই। তা আমি আপনার নিকট জানতে চাইবো আপনি যে এই আয়োজনটিতে রয়েছেন একজন আয়োজক হিসেবে আপনার কাছে কতটুকু সফল অনুভব করছেন? সফল অনুভবটা আমি আমারটা বিচার করুন আপনারা। সেনবাগ কল্যাণ সমিতি 1923 সাল থেকে এই পিকনিক আয়োজন করে আসতেছে। এই নবীন হিসেবে আমাদের ভুল থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। কল্যাণ সমিতির সফলতা সফল, সেনবাগবাসীরা ব্যর্থতা আমাদের কমিটি সবার। আমি পিকনিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আর সেনবাগ কল্যাণ সমিতি আরো বড় পরিসরে পিকনিক গতবার একটা হয়েছে, এবার একটা গতবার থেকে আবার একটা একটু ছোট হয়েছে, কিন্তু তারপর আমরা সফল কিনা জানি না, আমরা ব্যর্থ, আমরা আমাদেরকে বলতে হবে আরো সুন্দর করা উচিত ছিল। এইটুকু আমার ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই থেকে আসলে বক্তব্য নিয়ে আমি খুব ধন্য অনুভব করছি। আর আরেকটি বিষয় আমি বলতে চাই, আলহাজ সোহরাব হোসেন সুমন ভাই আপনারা জানেন মজিবপুর গ্রামে আসলে বেশ অবদান রেখে চলেছে শিক্ষা খাতে। তো আমি সেই বিষয়টিকেও আসলে মাথায় রেখে আজকের এখানে যেহেতু ভাইকে আমি পেয়ে গেছি, সেজন্য আবার আমি ওনাকে অন্তরস্থল থেকে ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।